محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وقال الله تعالى في مقام آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا hayri ya marab dimon ardiana jantrona dana jodi hoito amara উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়া গাই আর মহব্বত সহিত জিকির করেন আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আপনারা গোলাপ হবত নাই না হাটও হবত নাই বুঝা যান না কিচ্ছু ই জমিনের বাতো শক্তি আছে নি ভাই আছে নি তো ঈদের তো মুদ্রা দেখিয়ে দিতরা বোঝা যাক মানে তিনটা কি উপাস আপনারা অথচ 11টা গাড়ি উঠিছে ওই থামিয়া অন্য 31টিয়া সাখ আসতে উঠিয়া এর বাদও আলহামদুলিল্লাহ আস্তার আজ যদি এখন মারতাম এই পর্যন্ত আল্লাহ আমরা বল দিস আপনারা তোরা হবত করিয়া দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের জলসার মুহতারাম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া পবিত্র গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আলোচনা অনেক হয়েছে শেষ অধিবেশন হিসাবে আমি গুনাহগারকে দেব হয়েছে আমরা এখানে যারাই বসে আছি সারা ইমানদার মুমিন মুসলমান আমরা এক নাম আছে আমরা দুনিয়ার মানুষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চিনে ইয়ে তো মুসলমান হ্যায় ये इस्लाम धर्म का इंसान है तो আমরা সারাই জানে আমরা মুসলমান আমরা ধর্ম ইসলাম কিন্তু আমরা ব্যবহার আর আখলাক আর আদর্শ যেটা এটা দেখলে আমরা না মুসলমান হয় না খ্রিস্টান হয় না বৌদ্ধ হয় কিচ্ছু বোঝা যায় না বলা না নি ভাই না আপনার মাঝে যে ব্যবহার তাহার কথা আছে আখলাক তাহার কথা আছে আদর্শ তাহার কথা এটা এক মুমিনের মাঝে পাওয়া যায় না এর লাগি আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নিপীড়িত নির্যাতিত পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ একমাত্র মানব জাতিয়ে তার ব্যবহার ঠিক করতে পারে না পৃথিবীর প্রতিটা ইমানদারের দায়িত্ব জবানের ল্যাঙ্গুয়েজ ঠিক করা ল্যাঙ্গুয়েজ জবানের ব্যবহার ঠিক করা জাতিগত নয় পৃথিবীর যে কোনো সম্প্রদায়ের লোকে ভাষা ঠিক করিয়া চললে দুনিয়াত আল্লাহ তার দাম বাড়াইন আখিরাতের ময়দানও আল্লাহ তার ইজ্জত আর সম্মান দেন হোক সুবহানাল্লাহ আমরা দাম আল্লাহ আমারে দিছে ইজ্জতও আল্লাহ দিছে আমরার খাসলতে আমরার ব্যবহারে আমরার ইজ্জত জমিনও কমাই আমরার সম্মান জমিনও কমাই যাইও জমিন থেকে বেইজ্জত আর লাঞ্ছিত হইয়া
যদিও আমরা মুসলমান হিসাবে আমরা কর্ম আছে, আমরা দায়িত্ব আছে। বাপ মরলে ফুয়াইতে এলাকার মানুষে গোসল দেওয়াইয়া সাদা তিন খাফন দিয়া আমরা জনতার নমাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর হাওলা করই। মগর কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত দাঁত গাঁট অকল আছে এই সমস্ত গাঁটো আমার লোকে আপনার লোকে কি ব্যবহার কি আচরণ করবা একমাত্র আপনার আমার আমলর নিসবত দিয়া ব্যবহার হইব। ইনো খে তালুকদার খে বড়বুইয়া খে লস্কর খে মজুমদার খে চৌধুরী খে বড় লস্কর ইটা দেখা নাই। দেখবা আপনার আমার আমল, আপনার আমার আখলাক, আপনার আমার আদর্শ। আপনার আদর্শ আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি মিল খায়, আপনার আখলাকে আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি সেটিং হয়, তো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, একজন ইমানদার মুমিনকে যখন কবরস্থ করা হয় রে ভাই, দু জাহানের নবী বলেন 40 কদম যখন মানুষে আপনার আমার দাফন করে থইয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রতিজন মুমিনকে জিন্দা করিয়া কবরস্থানের মধ্যে বসানো হয়। আর আপনার আমার তিনটা কোয়েকশন সওয়াল করা হয়, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই তিন সওয়ালের আনসার, তিন সওয়ালের জবাব যত মুসলমানের সঠিক আর সুন্দরভাবে কবরের মধ্যে দেওয়া দিতে পারবো, আল্লাহর নবী বলেন কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত গাঁট হল আছে রে ভাই, সমস্ত গাঁটর মধ্যে আল্লাহ আপনার আমার দয়ার মায়া করুন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরাফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন ইমানদারকে যখন কবরস্থ করা হয়, কবর হাওলা করা হয়, তার সওয়ালের জবাবটা যদি কঠিন হয়ে যায়, ওই ইমানদার মুমিনের লগে কবরে কি রূপ ব্যবহার করব? আল্লাহর নবী বলেন তোমার আমার কবরের মধ্যে যখন সওয়ালের আনসার কোনো মুসলমানে দিতে পারতো না রে ভাই, কবরের ডান আর বাম সাইডে আপনার আমার এমন দুতে চাপা মারবো, ডান সাইডের হাড্ডি গুলা বাম সাইডে যাইব, বাম সাইডের হাড্ডি গুলা ভাঙ্গিয়া বাম সাইডে যাইব। একজন গুনাহগার নাফরমানে আসমানে আর জমিনে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব, আল্লাহ জমিনে আমাদেরকে কোনো মানুষ এত শত্রুতা এত দুশ্মনী জমিনের মধ্যে করে নাই, আজকে আমাদেরকে কবরের মধ্যে এত কঠিন কষ্ট কোন খাওয়ানো দেওয়া হয়। আল্লাহর নবী বলেন জাহান্নাম তাকিয়া তখতখা আগুনের মতো আংটার মতো লাল পাথর দিয়া গুনাহগারের মুখের মধ্যে চাপা মারা হয়, যাহাতে কিয়ামত পর্যন্ত বান্দা চিৎকার চেঁচামেচি করতে না পারে। আলহামদুলিল্লাহ। অন্য রাওয়ায়াত নবী যে ফরমায় যারা নামাজি থাকে, 5 ওয়াক্তের আমলি পাবন্দি নামাজি থাকে, এরা কবর সওয়াল করার লগে লগে কবরস্থান থেকে আপনি জবাব দিবা, সওয়ালের জবাব দিবা, ও রহমতের ফেরেশতা হল খৌসাই আসরের নমাজের সময় হয়ে গেছে নি, সূর্য দেখিয়া ডুবি যার আসর রহ কজা হয়ে যায়, দয়া করিয়া এখন মুসল্লা দেখুয়া আমি নমাজ পড়তাম। হোক সুবহানাল্লাহ। আর দূরে করি ভাই সুবহানাল্লাহ। এখন আপনি হোকুয়া চাই যদি এক কবরস্থানও মানুষে নমাজের কথা হয়, ফরিস্তার এই মানুষের লোকে আল্লাহর ব্যবহার কিলা হইব? আরামদায়ক হইব না কষ্টদায়ক? বলেন আরামদায়ক। আপনার বাড়ির যখন কুটুম আই, মেহমান আই, মেহমানরা তো মশা দেখলেও তো বোঝা যায় না, ই মশায় মায়া কতখান পাইতো আর ই মশায় কতখান পাইতো। সেও যদি আপনার টপ 20 টাকি বিস্কুটেকু লইয়া আইতে তার লগে এক মেহমানদারি মাথলা নানি ভাই, আর সেও যদি দামি 2 জাত 3 জাত মিষ্টি লইয়া আইন তে তার লগে আরেক জাত মেহমানদারি। কারণ মশায় বুঝাইব ই সাগর লগে আমার মেহমানদারি কতখান হইত। আর দিন খালি আইবা এনর লগে লাল চা আর খাইয়া বা তখন বালা করি তেল দি পিঁয়াজ দিবা দিয়া বিস্কুটের বদলা ওলা নানি ভাই, ওলা করেন নি আপনারা? হ্যাঁ, তো মাঝে মাঝে আপনারা জুয়ে খালি অনবরত হইতা বুধ হইয়া, এতে বুঝা যার ই ইরানি পূর্ব ইরানি নিকার ইনোর মানুষ ওলা মেহমানদারি করেন নি। আমি এক্সাম্পল দিছি, ওলা আপনি যদি নামাজ লইয়া যান, বিশ্ব নবী বলেন যে সময় নমাজের মুসল্লি হইব, রহমতের ফেরেশতা হল আমারে ডিস্টার্ব দিও না, টেনশন দিও না, আসর রক্ত দেখি আর গুদরিয়াদার গিয়া দয়া করিয়া যদি মুসল্লা খান্তা দিতায়, আমি আসরের নমাজ খান্তা আদায় করিলাই, তারপরে তোমাদেরকে জবাব দিমু। রহমতের ফেরেশতা ফরমাইন, আল্লাহ তোমার গুলামর কবর গেলাম, গুলামে আমার ওলাইনে জবাবটা দিল রে দয়াল। আল্লাহ আরশে আযীম তাকিয়া খুশি হইব, রহমতের ফেরেশতা হল আমার বন্দারে তোমরা ডিস্টার্ব দিও না, কষ্ট দিও না, আমি আল্লাহ খুইয়ার আমার বন্দারে আর কোনো সওয়াল তোমরা করিও না।
আমার বন্দার কবরে আর জান্নাতের লগে সম্পর্ক ফয়দা করিয়া দেও হুকা সুবহানাল্লাহ। এখন আপনি আর কোনো লাইন নাই, কিয়ামত পর্যন্ত রহমতের ফরিস্তা হলে আপনারা কইবা নাম কানাও মাতিল আরুস, ও দুনিয়ার বান্দা আর তুমি কবর আরামে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত না, ঘুম থাকি জাগ্রত করতো না হুকা সুবহানাল্লাহ। আর দূরে করি কই সুবহানাল্লাহ। এখন ঘুমিগু কিলা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার বাদে রহমতর ফরিস্তা যাইবা চালাইতা ডাকিতা আপনারে সিংগাত ফু দেব হয়ে গেছে গিয়া ঠেলা মারার লগে লগে আপনি ঘুম থেকে উঠিয়া কইবা ইয়া আল্লাহ রাইত হয়ে গেছে হোক না সুবহানাল্লাহ। কিতা কইবা ফরিস্তা আপনি আল্লাহরে কইবা বুঝলাম না ইগু বন্দা হানো আসলো, কবর আসলো না দুনিয়ার ঘুমো আসলো। আল্লাহ কইবা তোমরা তো কবর সওয়াল করলা, কবরও তো আসলো, তেই কান হয় এখানে বলে আমার বন্দায় জন্নতর খুশবু ভাইয়া জন্নতর বিছানা ভাইয়া ই দুনিয়া ও যে কবর অর্থ লম্বা কোন কিয়ামত কোন দিন এইব কেউ জানেনি, কিন্তু ও যে অর্থ লম্বা ঘুমাইছে বন্দায় টের ভাইছে না হোক সুবহানাল্লাহ। কিন্তু দুজখী মানুষের যখন কবর যাইব রে ভাই, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সামনে আনিয়া কইবা ও আল্লাহর গোলাম ও ব্যক্তিরে কি চিনো? তুমি লগে লগে নাফরমান বান্দায় জবাব দিব লা 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 আদরি, আমি জবাব জানি না কইতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও নাফরমানের কবরে আর জাহান্নামে তাআল্লুক পয়দা করিয়া দেও হুকা নাউযু বিল্লাহ। কবরস্থান হয়ে দিব জাহান্নাম, তখন বন্দায় টেনশনে ভরে যাইব ইয়া আল্লাহ আমার কবরই কেন পিতাও। এর লাগি আমরা যাইতাম আইসি মুমিন হইয়া যাইতাম কিতা হইয়া ভাই বলেন আপনারা মাঝ জানেন না মুমিন হইয়া যাইতাম, ইমানদার হইয়া যাইতাম, এখানে সব একমত নেই। যদি একমত হইতে পয়লা নম্বর শর্ত হইল গিয়া আপনি আপনার আখলাক ঠিক করে লইতা। আখলাক বুঝুননি, চরিত্র যেটা বাংলাতে কি বলে, আমার যুবক ভাইয়ান খোঁজ বাংলাতে কিতা হয়। এখন চরিত্র যদি আপনি সমীক্ষা আঠাই আসাম বরাকবেলি আসাম ত্রিপুরা বাংলাদেশ এত অঞ্চল সাইটে দিয়ে বাংলাদেশ আছে, যদি সিলটি মানুষের চরিত্র আপনি সমীক্ষা আটাইতে 99% চরিত্র খারাপ পাইবা আর 1% চরিত্র পাথুন না। এটা ঠিক না অঠিক? ঠিক না অঠিক? এখানে 90% 99% মানুষের চরিত্র খারাপ হওয়ার মূল কারণ ইয়া থাকলো মোবাইল। এই ক্লাস 8 যত স্টুডেন্টসে পড়ে হেও মেসেঞ্জারও টাইপিং জানে, হেও ইনস্টাগ্রামও রিলস বানানি জানে, কোন আগর বাগানও গিয়া বানাইতো, কোন আপনার রবার বাগানও বানাইতো, কোন পার্কও গিয়া রিলস বানাইতো, টুট লড়াইতো, ভিউয়ার্স বেশ হইতো, কোনকে মানুষে হাসিবা, কোনকে মানুষে খান্দিবা, কোনকে মানুষে গালিবা, এটা সারা ক্লাস 8 স্টুডেন্টসে বলা জানে। আপনি মুরব্বী বুঝতে নাই কা, মানে মুরব্বী হলে যদি নখন শুধু রিলস খারে হয় আমিও আপনার মিনিং কইতে পারতাম না, কিন্তু ক্লাস 8 স্টুডেন্টসে যদি দিকার করেন রিলস কাহাকে বলে হে কিন্তু A to Z হার পর বড়াই হইয়া যাবে, মানে বুধ হইতা নাই। অথচ ক্লাস 8 স্টুডেন্টসে যদি আপনি কইন বাবারে নামাজের মুসল্লাত জানায় দাঁড়াইয়া মানুষের সানা পড়ে মুসল্লাত দাঁড়াই ইন্নি ওয়াজ্জাত উপরে হইয়া যাও চাই, তহরিমা বান্দিয়া মানুষের সুবহানাকা পড়ে হইয়া যাও চাই, আপনি 1000 বার যদি তার চেষ্টা করেন দেখবা হইতে পারতো নাই। খোয়ার যদি লাগে আকরতলা টু চকিরতলা হইব, হৌটি কিনা পারবো নি? অথচ আপনি এখন রিলস একটা শিক্ষা বা রিলস বানানি ফরজ নেই বাতই না, কিন্তু সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা শিক্ষা জরুরি নি, এটা এক মুসলমানে শিখতো নি জানতো, কিন্তু জানে না। হহান জানে কোন গুড কমেন্টস বেশ হইব, কোন ভিডিওত লাইক বেশ হইব, কোন ভিডিওত শেয়ার বেশ হইব, এটা কিন্তু আমার ক্লাস 8 স্টুডেন্টসে বলা জানে, আর বাকিগুলো মাত ছাড়ি দেই না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার, যদি কোনো মুসলমানের জীবনের মধ্যে 3টা আমল যদি খুলুসিয়ত সহকারে পাওয়া যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার কিয়ামতের ময়দান উম্মত জান্নাত যাইব। সাহাবায়ে কেরাম হল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কুন্তিনা আমল মুসলমান যদি জমিনের মধ্যে খুলুসিয়ত সহকারে ইখলাসের সহিত যদি জমিন আমল করে ই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। আমার নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, আমার যে উম্মতে জমিন হালাল খাইব, যে উম্মতে পেটের মধ্যে হালাল ইনকামের ব্যবস্থা করব রে ভাই, নবী কসম খাইয়া ফরমাইন ই উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এখন হালাল কয়জনে খায়? মসজিদের ইমাম বেটার টিফিনও যায় সুদকুরর গড়, মসজিদের মাদ্রাসার মুহতামিমের টিফিন যায় দিনাকুরর গড়, মাদ্রাসার হুজুরের টিফিন যায় আপনার অবৈধ ব্যবসায়ীর গড়, ঠিক কিনা ভাই? তো ই মেসাবরে যদি আপনি দোয়া করাই দেন হারাম খাই, ই হুজুরদের যদি দোয়া করাই দেন হারাম খাইয়া আপনার সামনে দোয়া দিথা, ই দোয়া কবুল হইব নি? ওই তো নাই। এখন খালি হারাম খাওয়া নাই, যত মুসলমানে হারাম কর্ম করে রে ভাই, দু জাহানের নবী বলেন কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ গভীর হারাম খাইলায় 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোন নেক দোয়া নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। হুকুম আউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, এই মুসলমানের কবর আল্লাহ জাহান্নামের কারা বানাইব। নাউযুবিল্লাহ। সারা বাবুর বাজারের মেসাবখল, ইরানের মেসাবখল গিয়াও যদি একজন হারাম খানেওয়ালা মানুষের কবরের দ্বারা গিয়া যদি দোয়া করন দেওয়াই, চকুর পানি ফালে যদি কইন আল্লাহ নাফরমানরে আপনি মাফ করিয়া দেও, আমার মতো জাবির হুসাইন মুসাফির নাই, 1000 বার মুসাফির যদি দোয়া করি রে ভাই, আর আমার দোয়াটা যদি আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, কিন্তু তোমার মুসলিম কারামর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। কই নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমানরে যদি আল্লাহ জাহান্নাম দিলায়, কোন মুসলমানের কবর যদি আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিলায়, এই মুসলমানের কবরের মধ্যে আল্লাহ কি পরিমাণ আযাব কিয়ামতের আগ পর্যন্ত দিবা। আমার নবী বলেন কোন মুসলমানের কবর যদি আল্লাহ জাহান্নাম দিলায়, এই মুসলমানের কবর 70 থেকে 99 জাত সাপ হল আল্লাহ প্রবেশ করাইবারে ভাই। যে সাপ গুলা খানে দি প্রবেশ করিয়া মুখে দি বাহির হইবা, আর মুখে দি প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হইবা। নাফরমানে চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিন চলাফেরা করলাম, কোনো দুশ্মন আমার আসলা না, কোনো শত্রু জমিনের মধ্যে আসলা না রে দয়াল, আজকে আমার কবরের মধ্যে এত বড় বড় সাপগুলা কেন দেওয়া হইল? ও আপনার নাফরমানের জবাবে আল্লাহর রহমতের ফরিস্তায় জবাব দিয়া নাফরমান জমিন নিমক হারামি খসলায়, আল্লাহর হুকুমের উল্টা জমিন চলাফেরা খসলায়, আর হারাম খাইয়া জমিন থাকি তোমার মতো মুসলমান বিদায় হইসলায়, আল্লাহ তোমার কবর যে আযাব দেওয়া শুরু করছে কিয়ামত পর্যন্ত দিয়া যাইব। 1 সেকেন্ডর লাগি আল্লাহ তোমারে নাজাত দিত নাই। হুকুম আউযুবিল্লাহ। এর লাগি হারাম থাকি নিজরে বাঁচাই, শুধু হারাম খাওয়া নাই, হারাম কর্ম থাকি বাঁচাই, হারাম রিলেশনশিপ থাকি বাঁচাই, হারাম বন্ধুত্বর থাকি বাঁচাই, হারাম কুটুমালার থাকি নিজরে বাঁচা কুয়া। যে কথা কইলে কুটুমালা যাইব গিয়া, ই কথা খোয়ার কারণে যদি কুটুমালা যায় গিয়া, কুটুমালা বাদ দিতে আমাদের হক কথা আপনি মাতিয়ে যাইতা শরীয়ত ওখান কর। কিন্তু আমার কিছু ভাইয়া না শুননানি রিলেশনশিপও গিয়া এমন হারাম কর্ম করন যেটা দুনিয়াও হারায় আখিরাতও হারায়, অথচ ইসলাম আর মুসলমানের চরিত্র তো হারাম নাই, আসেনি ভাই? ইসলাম আর মুসলমান সাহাবায়ে কেরাম তো আপনি আইম্মায়ে মুস্তাহিদিন হলর জীবনও কোনোদিন হারাম আপনি তুকাইয়া পাইতা নাই। যারা জীবনে হারাম কি জিনিস বুঝছে না, অথচ আমার বাড়ির ফুয়াটা কি লইয়া ফুরিটা কি লইয়া এরা হারাম কি জিনিস বুঝলে বুঝক মগর হিটা বুঝে, যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম বা জিনা করিয়া তৈছে। এর লাগে আখলাক আপনি ঠিক করতা, চরিত্র ঠিক করতা। মুমিনের সর্বপ্রথম খাম তার চরিত্র ঠিক করে লিখত। আবার চরিত্র কতখান আছে, আজকাল বর্তমান যে সমাজ আছে, আমরা গোটা সিলটি মাতলেওয়ালা মানুষের কথা হইয়া ও যে পরকিয়া প্রেম এগু আসেনি, পরকিয়া বুঝুননি আপনারা? বুঝুন না নি? হ্যাঁ, ও বাইসাবর বউ হৌ বাইসাবে লইয়া যান, ইটা ইটাত আসেনি? হ্যাঁ, ইটা কিন্তু গরম, ই মার্কেট কিন্তু গরম। দুনিয়ার সব মার্কেট ডাউন হইলে মগর ই মার্কেট ভাই গরম না ঠান্ডা? হ্যাঁ, এখন ই বাইসাবর বউ হি বাইসাবে নিত কিতার লাগি, ই বাইসাবে থান গোড়ালি রে তাই কন্ট্রোল করতে পারছই না, আর বলিলে তো সুযোগ পাইছই। এর লাগি শরীয়তে আপনারে আখলাক ঠিক করতে গিয়া অন্য আরেক হুকুম দিছে, মাতিয়ার বেজার হইতে না তো
কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতীয় হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন ভয় করো, আমি আল্লাহরে তোমরা জমিন পরিমাণ জমিন ডরাও যে পর্যন্ত ডরাইলে গুনাহ করা সম্ভব হইত নাই। কারণ আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের বাবা এবং দাদা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে সৃষ্টি করলাম। এরপরে আদম আলাইহিস সালামর বাম সাইডর সবচাইতে দুর্বল তেড়া হাড্ডি যেটা পাজরের তেড়া হাড্ডি যেটা রে ভাই ও দাকি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরত হাওয়া আলাইহাস সালাম এলরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হুকা সুবহানাল্লাহ। হযরত আদম রে আল্লাহ সারার আগে বানাইছে মাটি দিয়া, কিতা দি ভাই? আমরা রে আল্লাহ মাটি দি বানাইলো। আরেক আয়াত কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাক খলাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ ইনসান জাতিরে সৃষ্টি করছি নাপাক ও পবিত্র পানির তাকিয়া, যেটা আমরা সারাই জানি। কিন্তু আপনি নাপাক ও পবিত্রতা কি পানিটা কি সৃষ্টি করলেও আপনার আমার মূল ইয়া থাকলো মাটি। হোক সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ সৃষ্টি করিয়া দুনিয়ার জমিন না দিয়া জন্নত দিয়া হইয়া দিল। হাওয়া আলাইহাস সালাম যতদিন দুইজন জন্নত থাকবায় জন্নতি দামি দামি খাবার ফল খাইবায় মগর হৌ যে এখন গাছ দেখা যার হৌ যে একটা গাছ তোমাদেরকে দেখাইয়ার জন্নতর বাহিরে ও জন্নতর বারে কিয়া গাছ এগুলো তোমরা দেখিও না। ই গাছর তলে গেলে শয়তানে তোমাদেরকে দুকা দিব, তোমরা জালিম হইবাই। আর জালিম যদি হই যাও তোমাদেরকে আমি আল্লাহ ছাড় দিতাম না। নাউযুবিল্লাহ। গেদ্দুম গাছর ফল খাইছিলা যাইতেছে তো আগে বেটাই তো মানুষ জাতির বগলো গন্ধ আসলো না। কিতা আসলো না ভাই? মাথো না এখন বগলো গন্ধ আসেনি? আসেনি। গামিলেও গন্ধ করে, না গামিলেও হকুয়াশান গন্ধ সৃষ্টি হইল হালতা কি আগে তো গন্ধ আসলো না। হযরতে আদম জন্নত এক জিন্দেগি খাটাইছেন, বগলো গন্ধ আসলো না। হযরতে আদম এক জিন্দেগি জন্নত খাটাইছেন, পায়খানা ধরছে না। এখন খাইলে পায়খানা ধরেনি। কিনো মনে হয় আপনার খেউরের পায়খানা ধরে না? বাড়ির টয়লেট আসেনি, ল্যাট্রিন আসেনি। হ্যাঁ, হযরতে আদম রে হযরতে হাওয়া আলাইহাস সালাম রে শয়তানে জিব্রাইলের রূপ ধরিয়া দুখা দিলাইল। কইল ইনো বইয়া কিতা করতায় জন্নতর হানি খাইয়া তুতলো হইয়া হারছে। হোক গাছ গুজ যাও না, গাছর ফল অসুন খাও, খাইলে মজা পাইবাই। দুকা দিলাইছেন এর লাগে আই খাই বেটিন তোর দিল নরম করতিকে বেটিনতে মানুষের দুকা বেশ দেই। আর যতটা রিলেশনশিপ ফুয়াইতে দুকা খাই পয়লা ফুরিনতে দুকা দেয়, এর বাদে ফুয়াইতে খাই। মাথান রাইট মাতিলাম নি ইয়ং যুবক হল এইখানে ঠিক কইবাই খান তোমার দাম থায় থো। হযরতে হাওয়া আলাইহাস সালাম যেই মাত্র খাইলা রে ভাই লগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলা খাওয়ার লগে লগে পেটের মধ্যে সিবি সিবি বেদনা করল রে ভাই। জন্নতি খানি নাই, দুনিয়ার খানি খাইলে মানুষের পেটের বেদনায় ধরে। খাওয়ার লগে লগে পেটের বেদনায় ধরলো, ল্যাট্রিনের প্রয়োজনে ফাইলি রে ভাই। অথচ এক জিন্দেগি হযরতে আদম জন্নত তাকলা জীবনে ল্যাট্রিনের প্রয়োজন হয় নাই। যেই মাত্র দুনিয়ার ফলটা পেটের মধ্যে ঢুকাইলা আল্লাহর নাজাসতে দেখা দিল। নাউযুবিল্লাহ। পেটো বেদনায় ধরি লাগছে, হযরতে আদমের ল্যাট্রিনে ধরছে। এখন জন্নতর ভিতরে ল্যাট্রিন করা যাইব নি ভাই? যাইব নি? এখন ল্যাট্রিন খানো করতা, এখন তো ল্যাট্রিন করতে গিয়ে ভাতটা এখন আনলা। ও দল্ল জীবনের ফার্স্ট ল্যাট্রিনে বেহেশতর এক কোনাত বইয়া ল্যাট্রিন করি লাইলা। এখন খোল্লা তখন ফালাইতা খানো, ফালাইবার জায়গা আছে নি? থই দিলা বগলো খানো থইলা ভাই মাথো না খেলে। ও শুরু হইল বগলোর গন্ধ। ও মাথো না খেলে। এর আগে গন্ধ আসতো না। এর লাগি কিয়ামতর দিন দেখবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা পর্যন্ত কোন নবীর সুপারিশ আল্লাহ গ্রহণ করতো না। হোক সুবহানাল্লাহ। এখন উম্মত জন্য তো যাইতা কিলা একমাত্র দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার লাগি সুপারিশ করবা। আর এই সুপারিশের চাবি থানে দেব হইব, জন্নতর চাবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দেব হইব। তাই জন্নত খুলবা, সুপারিশ বিচার কার্য শেষ হইব। আল্লাহ কইবা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্নতর দরওয়াজা খুলিয়া দেন আর আপনার উম্মত রে খালি জন্নত ঢুকাইন। হুকা সুবহানাল্লাহ। আর দূরে হুকা সুবহানাল্লাহ। এই নবীর লগে আমরা সম্পর্ক রাখা জরুরত দরকার আছে নি? ও নবীর লগে দেন কিয়ামতর দিন সুপারিশ তো না করতে পার।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া হুফা হুজ্জাজিনে কেরাম হল যে দিদ্দাত দেন ফ্লাইটে নিয়ে দিদ্দাত নামায় রে ভাই, দিদ্দার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন, অর্থাৎ মাই হাওয়ারে আমরা মাও ডাকতাম পারি, দাদিও ডাকতাম পারি। ও জাদ্দাতুন শব্দটা কি দিদ্দা ব্যবহার করা হয়, ও দিদ্দাত ফালাইলা। আর আপনার আমার বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মালদ্বীপের মধ্যে, শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইলা, যার কদম মুবারক ভারত সইয়া আবার সৌদি আরব পর্যন্ত পৌঁছিছে। সুবহানাল্লাহ। আর হো আদম আলাইহিস সালামের ফাওর বরকতে আল্লাহ দুনিয়ার এক জন্নত দিলাইলা কাশ্মীর দে। কোন খান মাতো না? কাশ্মীরের ফল মজা না ঠেঙ্গা? কাশ্মীরের আপেল বাগান, কাশ্মীরের আঙ্গুর বাগান, কাশ্মীরের ডালিম বাগান দেখলে ওটা ডালিম খাওয়ানি ফোসা, ও 5টা 6টা 1 কেজি হয়। কাশ্মীরের ডালিম এগু তুলা মারলে 1.5 কেজির উপরে হয়। সুবহানাল্লাহ। হইতে হিনো গেলে আর বারবার জানে হয় না। কাশ্মীরের গাছের আপেল দেখলে পেটের বুক মরি যায়। আল্লাহ হযরতে আদমর জন্নতি ভাওর বরকতে দুনিয়ার জন্নত ভারতের এক কোণাত থই দিছেন। হো সুবহানাল্লাহ। খালি ফুটানি সারায় দেই, ভারত আমার, আর ভারত থান আর ফুটানি খানো দেই। অথচ ভারত তো আমার সর্বমত আমার বাপে তুইয়া গেছই। তান ভাওর বরকতে দুনিয়াত কাশ্মীরের ফল নিতা করি দুনিয়া ভাগল, কাশ্মীর তাকি জাফরান নিতা করি দুনিয়া ভাগল, কাশ্মীর তাকি জাফরান নিতা করি দুনিয়া ভাগল, কাশ্মীর তাকি ফল ফ্রুট নিতা করি দুনিয়া ভাগল। আমরার বাপর দরিয়া আল্লাহ কাশ্মীর জন্নত দিছে, কই না সুবহানাল্লাহ। আমরার হক আছে নানি? আমরার দাবি আছে নানি? কিয়ামত পর্যন্ত থাকবো সারাদিন মাইকো চিল্লায় যদি করিয়ে ভারত হামারা है, तुम्हारा बाप का नहीं है, तुम्हारा जैसा है हमारा को वैसा है, सबका है भारत, किसी का बाप का या दादा का नहीं है, सबका है भारत। हिंदू का जैसा है क्रिश्चियनों का वैसा है, मुसलमानों का भी वैसा है। সবার হক আছে। আল্লাহ কি ভারত গণতান্ত্রিক দেশ। আল্লাহ হকলরে শান্তিতে ভারতের জমিনে বসবাস করার তৌফিক দেখ। হুক আল্লাহুম্মা আমিন। আরো জোরে হো আল্লাহুম্মা আমিন। ভারতের প্রতিটা নাগরিককে আমরা শ্রদ্ধা করি, ভারতের জমিনটা আমরা সম্মান করি, ভারতের জমিনটা আমরা ভারতের আইন মানিয়ে আমরা মুসলমানের চলতা কিয়ামত পর্যন্ত চলিয়া যাইতাম ইনশাআল্লাহ। কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সবার অধিকার সমান। এর লাগি হৌ নিসবতে আমরা তাকে মাতুন্নবাজেরকে খোয়াত আসলাম। আল্লাহ ফরমাই ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও নবী আপনি কইয়া দেন, কোন বেটায় যদি এক বিয়া করার বাদে যদি শান্তি না হয়, আমি আল্লাহ কইয়ার তার 2 নম্বর বিবাহে জমিনের মধ্যে আবদ্ধ হইত। যদি কোনো পুরুষে 2 বিয়া করার বাদেও যদি জমিনের মধ্যে শান্তি না হয়, আমি আল্লাহ কইয়ার তার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা, তার 3 বেটি জমিন বিয়া করতে পারবো। যদি 3 বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কোনো পুরুষ শান্তি না হয়, আমি আল্লাহ কইয়ার তার 4 নম্বর বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইত। মগর পরকিয়া নামক গুনাহ নাফরমানি আর জিনাত তাকি নিজরে বাঁচাইয়া রাখতো। সুবহানাল্লাহ। ও পরকিয়াত তাকি বাঁচাইবার লাগি কোরআনে আপনারে কয় বিয়ার অধিকার দিছে? কয় বিয়ার ভাই? ফয়লা আল্লাহ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ সকল তারে পছন্দ তাইরে বিয়া করো। ফয়লাও কইছেন আল্লাহ। কিতা কইছেন? মাতো না ভাই? হ্যাঁ, जिसका पसंद है उसको भी शादी करो। और किता होता है खाइल तक बाइक लिया कॉलेजर गेट नी, খাইল তাকি অটো লইয়া কি পার্ক করি পছন্দ করার না। কোরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যাহাকে পছন্দ হয় তাহাকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, বিবাহর প্রস্তাব দেন, শরীয়ত সম্মত ইমাম সাহেব সহ উকিল সাক্ষী সহ বিবাহ করেন। হইবা হুজুর এক বিয়া করিয়া তো আইএম তো হইছে না, আরেগুলা কেউ আল্লাহ করম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, 2 বিয়া করো তো আরেক বেটার সংসার ভাঙ্গিও না। খে কর আল্লাহ কইতরা, খে কইতরা ভাই, এক বেটি বিয়া করিয়া আরেক বেটার ঘর ভাঙ্গিও না, লাগে আরেক বিয়া করো। দুনিয়ায় পারমিশন দেন না, খুদ আল্লাহ পারমিশন দেন। 2 বিয়া করিয়া আরেক বেটার ঘর ভাঙ্গিও না, সংসার ভাঙ্গিও না, নষ্ট করিও না। তোমার চরিত্র আখলাক রে ঠিক করবার লাগি 3 বিয়া জমিন করো। 3 বিয়া করিয়া উপরে হুজুর এখনো হইছে না, মজা ভাইয়ার না তে থাই বিয়া। এর লাগি কোরআনে কর আপনি এক পুরুষে এক লোকে 4 জন বেটি আবদ্ধ করিয়া রাখতে পারবে, 5 জন না।
বুঝছই নি ভাইয়াই এর লাগি মুরব্বী হল যারা আসো শাসিন মরি গেলে আরেক শাসি আনার ব্যবস্থা করিও শরীয়ত জায়েজ আছে 100% জায়েজ আছে এটা গুনাহ নাই মগর ও যে আখলাক কইছি শরীয়তে আপনারে আখলাক আর চরিত্র ঠিক করবার লাগি পারমিশন দিছে এর লাগি আমার ভাইয়াই আমরা সবথেকে সম্পদ হইল আখলাক আমরা বিয়ার প্রস্তাব দেওয়ার লগে লগে মসজিদের ইমাম সাহেবের মানুষের দিকার করে আইয়া গাঁর মানুষরে খলে খলে টিভি দিকার করে আব্দুর রহমানের ফুয়া আব্দুল সত্তার ইগুর চরিত্র কিলা আসলো ইগুর আখলাক কিলা ইগুর মা কিলা বাবা কিলা ওখান দিকায় নেন কন্যা ওখান দিকায় নেন এখান দিকার মতলব পিতা হো আখলাক কিতা ভাই আখলাক এর লাগি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত ভালো আসলো জবানের ব্যবহারে তো ভালো আসলো রে ভাই যার সানা আল্লাহ ফরমায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী তোমার চরিত্র এত উত্তম তোমার আখলাক এত উত্তম এর লাগি আমি আল্লাহ আমার সিফত দিলাম তোমার শান ব্যবহার করলাম সুবহানাল্লাহ গোটা দুনিয়ার মানুষের চরিত্র রে ভাই গোটা দুনিয়ার ওলি আখলার মুহাদ্দিসিন আখলার মুফাসসিরিন আখলার মুহাদ্দিসিন আখলার সাহাবায়ে কেরাম আখলার চরিত্র যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এক পাল্লা তোলা হয় আল্লাহর নবীর চরিত্রের পাল্লা 100 বাড়ি হইব সুবহানাল্লাহ এত ভালো চরিত্র আসলো নবীজির এত ভালো আখলাক আসলো কিছু কিছু ভাইয়ানতে প্রশ্ন করিলাই তো তান যদি চরিত্র ভালো আসলো তো 11 বিয়া করলা কেন আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়াজহিকাল কারীম নবীজি 11 বিয়া করছেন কোনো অন্য কোনো স্বার্থে নাই বিয়া করছেন নিরাশ্রয় বস্ত্রহীন অস্ত্রহীন যারা শরীর কাপড় নাই যারা আশ্রয় লইবার জায়গা নাই যারা খাইবার কোনো লাইন নাই এরারে নবী যে আশ্রয় দিতে গিয়া এখন একজন নারীর একজন পুরুষে গড় জায়গা দিতে হইলে শরীয়তের প্রথম হুকুম হইয়া তাহলে বিবাহ করা এর লাগে একজন নারী না চার গড় রইবার জায়গা নাই খাইবার জায়গা নাই হুতিবার জায়গা নাই যাইবার জায়গা নাই ও নবী যে এরারে আশ্রয় দিতে গিয়া কিতা করছেন ভাই বিবাহ করছেন কিতা করছেন তিন চরিত্রহীনতা করছেন না আখলাকর উত্তম পরিচয় দিছেন বলেন আখলাকর উত্তম পরিচয় দিছেন না যে একজন অসহায় নারীরে আমি আশ্রয় দিয়ার বিশ্ব নবী আর ওখান থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতি শিক্ষা গ্রহণ করো তোমার বাড়িতে যদি কোনো অস্ত্রহীন বস্ত্রহীন কোনো অসহায় কোনো নারী যদি আশ্রয় লইতে চায় তাইলে যদি বিবাহ উপযুক্ত হয় তে তুমি পুরুষে বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিয়া তাইলে আশ্রয় দেও এটা আমি নবীর সুন্নত হোক সুবহানাল্লাহ আর দূরে হোক সুবহানাল্লাহ লাগি চরিত্র ঠিক করার হাতিয়ার হইল বিয়া করা চরিত্র আখলাক ঠিক করার হাতিয়ার হইয়া তাহলে রোজা রাখা লাগি গুণ যুবক হলে বড় খেয়াল করিয়া করো বলে হুজুর গুনাহ করিয়ার হ্যাঁ গুনাহ প্রত্যেক উম্মতে করে এটা স্বাভাবিক আমরা ওদের গুনাহ করি না ইলা না গুনাহ করি আমরা গুনাহগার আমরা কোনো আমল নাই কিন্তু গুনাহ থেকে বাঁচিবার আল্লাহ সিস্টেম আপনারা আমারে দিয়া দিয়েছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ও রহমানের বান্দা হল আল্লাহ বলেন নবী আমি আল্লাহ রহমানের বান্দা যারা হবে রহমানের বান্দি যারা জমিন হইবা এরা জমিনও চলাফেরা করবো পত্র আর নম্রতার সহিত এরা রাস্তাঘাটে বাজারে হাটে মাঠে খেলার মাঠটা কি লইয়া পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে আমার ইমানদার যদি চলাফেরা করে আমি আল্লাহ হইয়ারেলা চলাফেরা করবা নম্র আর ভদ্রতার সহিত যেটা হইয়া তাহলে একজন ইমানদার মুত্তাকির পরিচয় সুবহানাল্লাহ আমি রহমানের বান্দা যারা হইবারে ভাই এরা জমিনে চলাফেরা করতে কোনো মখলুকরে জীবনে কষ্ট দিত নাই এরা রাস্তাঘাটে হাঁটাফেরা করতে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সম্মান আর শ্রদ্ধা গ্রহণ করব কারণ এটাই রহমানের বান্দার গুণগান হোক সুবহানাল্লাহ আপনি মুমিন আপনি রহমানের বান্দা আল্লাহর বান্দা আপনি জমিনে চলাফেরা করতে ভদ্রতা নম্রতা আর ভদ্রতা যার মধ্যে থাকবো নম্রতা যার ভিতরে থাকবো এ জমিনে গুনাহ করবো নি মাতই না এ গুনাহ করতো না এর লাগে আপনি জমিনে চলাফেরা করতে ভদ্রতার সহিত জমিনে চলাফেরা করতে নম্রতার সহিত পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
জুড়ে ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ কি আপনি রহমানুর বান্দা রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি জানাইয়া দেন আমি আল্লাহ রহমানুর বান্দা যারা হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হবে, এরা জমিন চলাফেরা করব নম্র আর ভদ্রতা সহিত। এরা জীবনে কোনোদিন কোনো জাতিরে জমিনের মধ্যে কষ্ট দিত নাই, কোনো মানুষরে কষ্ট দিত নাই, কোনো মখলুকরে কষ্ট দিত নাই, জমিনটা পর্যন্ত কষ্ট দিত নাই। এই সিফতওয়ালা যত মানুষ জমিনের মধ্যে থাকবারে ভাই, এরা কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রফলে আরজ দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন উম্মতে যদি জমিনের কোন মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলায়, কোন উম্মতে যদি কোন মানুষের ইজ্জত হানি করিলায়, কোন মানুষের যদি কোন উম্মতে কোন মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, এই উম্মত কি নম্র আর ভদ্রতা হইতে পারে? অথবা আল্লাহ কি এদেরকে দুনিয়ার জমিন মাফ করিয়া দিবা? আবার নবী ফরমাইন আমার উম্মত হল যদি কোন মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, কোন মানুষের যদি মানুষের হক আর ইজ্জত আর সতীত্ব লিয়া জমিনের মধ্যে টানাটুনি করিলায়, আল্লাহর নবী বলেন দুনিয়াতে আল্লাহ মাফ সারা গুনাহ মাফ দিলেও রে ভাই, কিন্তু মানুষের হকর গুনাহ মানুষের ইজ্জত হানির গুনাহে আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। যত যুবক হলে রে ভাই, যত বনিন্তর লগে হারাম রিলেশন করে নারী জাতির ইজ্জত আর সতীত্বের জমিনের মধ্যে নষ্ট করিয়া নারী জাতি হলে জমিনের মধ্যে দুঃখা দাঁড়ায়, যত বনিন্দে তোমার জামাই বিদেশ তৈয়া অথবা বাড়ির তৈয়া অন্য পুরুষের লগে তোমার স্বামীর আমানতরে জমিনের মধ্যে তুমি নষ্ট করদায়, ইতা বনিতে আল্লাহর মুসল্লার মধ্যে ফুরিয়া যদি 1000 বার চকুর ফানি ফালাইয়া খান্দন, এমনকি হজরে আসরের সামনে গিয়াও যদি আল্লাহর সামনা খানো খান্দন দেওয়াই, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগর স্বামীর হক নষ্ট করার কারণে, পড়োশীর হক নষ্ট করার কারণে, আত্মীয় স্বজনের হক নষ্ট করার কারণে আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। এলাকি আত্মীয় স্বজন হলে বালা ব্যবহার করতা, নিজের রিলেটিভ মানুষ যারা আছে, নিজের আকারিব মানুষ যারা আছে এরার লোকে আপনি ভালো ব্যবহার করতা, বনিন্তর হক আপনি বুঝাইয়া দিতা, বাইয়ান্তর হক আপনি বুঝাইয়া দিতা। বাপ মরি গেছেন বড় ভাই যাত বা বড় ভাই দায়িত্ব, হরু ভাই যদি এতিম থাকে, হরু বোন যদি এতিম থাকে, তে আপনি সম্পদ বাট বাটুরা করলে, সিন্নি সখাত করলে, এতিম মিসকিন বাই বনিন্তর হক আলগাইয়া এরপরে আপনি সিন্নি করতা, মেসা বখর দি দাওয়াত খাওয়াইতা, মেসা বখর দি ফড়াই লোয়াইতা বা অন্য কিচ্ছু করলে ই এতিম যে বাই আর বোন যে গুণা শুন ইতার হক আলগাইয়া তুইয়া করতা। আমরা হয় না নেই, বাপ মরি গেছেন গিয়া কুটি কুটি বাই বই নাচন, আর বুদ্ধার বড় ভাই আইসন, বড় বই নাচন, সাসাইতে গিয়া করে বাই মরি গেছেন তে এক কাম করো বা খতম এখান ফোড়াও, খতম ফোড়াইতে হইলে পয়সা হৌ যে টুকু এতিম আসন না বালি ইগুন তোর হক পয়লা হিসাব করি আলগা কুয়া বলে বাপর সম্পত্তি 1 কোটি টাকা আছে, ভাই বোন 6 জন আসন, এরার হক আলগাইয়া তুইয়া বাদে খতম ফোড়াও। মাত বুঝছই না নি, বুঝছই নি না মেসা বলাইছেন হরক্কা দুয়া হরক্কা হক্কা খার হক দেরায় মাথই না। হে যদি গিয়া হয় আল্লাহ আঙ্গর হক তো আঙ্গর বড় ভাই মাইরা লাইছে, আন্নে বিচারটা করেন, তো হেতির কি করবা? কিছু করার নাই, দরবাল ভালো করে দর লাগে। আপনার দায়িত্ব এরার হক আপনি বুঝাইয়া থুইথা। ইলা হয় নানি বনিন বিয়া দেওয়ার বাদে বাইয়াইতে মনে করেন আপদ হরছে, তারা হক বুঝাইয়া দিয়া কিতা করতাম, আর বনিন তো ফরাই নেওয়া তাইলে বাইয়ান গরম হয়ে যায়। ওই না তো শরীয়তে হর বাই বোন যদি প্রাপ্য থাকে তাই হক আপনি বুঝাইয়া দিথা, নতুবা বিরাকি করিয়া কপালো দাগ দৌড়াই লেখা মুইত নাই, তসবি মারিয়া সৈদ্যা দিয়া কপালো বান্ডা বান্ডা খালা দাগ দৌড়াই লেখা মুইত নাই। বনিন্তর হক বুঝাও, এর মাঝে সৈদ্যা দেও। আমার দুস্থ হল বেজার ওই জিতরা গুসা কতরা সবাই তার নয় আওয়াজ কিতা জিনা নয় আওয়াজ নাই তা বহুত হুন্নাওয়াজ হক আপনি বনির হক বুঝাইতা, বাই হক বুঝাইতা। এর বাদে ফিরাকি করো কুয়া, এর বাদে তসবি মারো কুয়া, এর বাদে নমাজ পড়ো, মগর ইগুন্তর হক পয়লা বুঝাই।
এর লাগি আপনি একজন ইমানদার মুমিন রহমানের বান্দা, আপনার সিফত থাকতো পত্র 8 নম্রতা। আপনার বাড়ির যদি এক দুশ্মন হয়, ইসলাম আর শরীয়তের হুকুম হইল যদি কোনো দুশ্মন আপনার বাড়িতে হয়, আপনি তার মেহমানদারি করা আপনার লাগি ওয়াজিব। আপনি তার মেহমানদারি করিয়া বুঝাইয়া খাওয়াইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া একজন ইমানদার মুমিনের দায়িত্ব। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। ইলা হারমোনি আমরা ইনশাআল্লাহ, আর জোরে হোক ইনশাআল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমি আল্লাহর রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হইবা নবী, আপনি হইয়ালে করা রাস্তা বাই চলাফেরা করতে, হাটে মাঠে বাজারে যে কোনো জায়গায় চলাফেরা করতে যদি কোনো মূর্খ মানুষের সাথে দেখা হয়, কোনো জাহিল গওয়ার মানুষের সাথে যদি দেখা হয়ে যায়, ওর লগে তর্ক বিতর্কর মধ্যে জড়িত না হইয়া ওর ইমানদার রহমানের বান্দি আর বান্দার দায়িত্ব হইয়া থাকলো এদের সামনে শান্তির বার্তা পৌঁছাইয়া দেওয়া। যদি শান্তির বার্তা পৌঁছাইয়া দিতে না পারে, কমসে কম সালাম প্রদর্শন করা। সুবহানাল্লাহ। ইলাওয়াই নানি আমার এক উস্তাদে আমার একদিন কইছিল, বাবা মানুষের লগে তর্ক করিও শিকিবার লাগি, জিতিবার লাগি নাই, কিতার লাগি? শিকিবার লাগে। জ্ঞানী গুণী মানুষের লগে তর্ক জড়িত হইও শিকিবার লাগে। তর্ক বিতর্ক করে শিকিতা করিয়া জিতিলাম করি তর্ক বিতর্ক করিও না। যদি শিকিবার উদ্দেশ্য করতে এই শিক্ষিত মানুষের কাছ থেকে বহুত কিছু নিজে জ্ঞান অর্জন করতে পারবা তর্কর মধ্যেও। আর এটাও এটা হলে রহমানের বান্দার সিফত। সুবহানাল্লাহ। এর লাগে আমরা দায়িত্ব লইত ভাই, আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা ইমানওয়ালা, আমরা মুসলমান। আমরা বাটিয়া যাইতে হিন্দু মানুষের দেখিয়া হইতে এগুর আখলাকে করিব মুসলমান, এগুর চেহারা করিব মুসলমান, এগুর ব্যবহারে করিব পাতো না মুসলমান। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাই এমন আখলাক আসলো, এমন ব্যবহার আসলো, একজন মহিলা খ্রিস্টান মহিলা দুজাহানের নবীরে প্রতিদিন মসজিদে নববী যাইতে রাস্তার মধ্যে গালিগালা পর্যন্ত করতো। বিশ্ব নবীজির তাই জবান মুখ তাকিয়া নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু পর্যন্ত দিত রে ভাই। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি একটা বার আপনি আমার অর্ডার দিতে ইহুদি বেটির গালির শব্দ আর তুতুর শব্দ আমি শুনিয়া বড় কষ্ট লাগে, আমি আয়েশা ওর বিরোধিতা করিয়া বদলা লইতাম। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমাইন যে আয়েশা, আল্লাহ আমার জন্য ফাটায় নাই বদলা নেওয়ার জন্য, আল্লাহ আমার জন্য ফাটাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আয়েশা, আমার আল্লাহ এমন রহমত বানাইয়া ফাটাইছে, দুনিয়ার কোন মুসলমানের লাগি রহমত হিসাবে সীমাবদ্ধ করে নাই। আল্লাহ গোটা কুল কায়নাতর লাগি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত বানাইয়া ফাটাইয়া দিছে। আমি নবী বদলা নেওয়া কোনোদিন সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও ইহুদি বেটিরা ভাই প্রতিদিন নবীজির গালি তো থুতু পর্যন্ত দিত। বিশ্ব নবীজি মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর মধ্যে নসিহত করয়। 2-3 দিন থেকে ইহুদি বেটিরে যখন রাস্তার মধ্যে না পাইয়া আবার নবী সাহাবায়ে কেরাম বলে দিগা, ও সাহাবায়ে কেরাম হল একটা কথার জবাব দেও চাই, যে বেটিয়ে প্রতিদিন আমারে গালি তো আমারে থুতু পর্যন্ত দিত, ও বেটিরে আমি আজকে 3 দিন থেকে রাস্তার মধ্যে দেখি আর না, ও বেটির খবর খানটা আমার সামনে প্রকাশ করো চাই। সাহাবায়ে কেরাম বলে আরজ ভানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে বেটি আপনার প্রতিদিন গালি তো, যে বেটি প্রতিদিন আপনার তাই জবান থেকে থুতু পর্যন্ত নিক্ষেপ করতো, আজকে কয়েকদিন থেকে এই বাটি ঘরের মধ্যে বড় জবর বেমার। আমার নবীর ভাই নসিহতরে বন্ধ করিয়া মসজিদে নববীর থাকি বারোয়া বাজার থাকি খাজুরের মশা লইয়া ইহুদি বেটির বাড়ির মধ্যে গিয়া খাজুরের মশা এখন বেটির মাথার আগর মধ্যে রাখিয়া বিশ্ব নবীর দস্তে নবুয়তর হাত দিয়া বেটির ঘর ওখান জারু দিলা রে ভাই। প্রথম দিন জারু দিয়া তুইয়া আইলা, 2 নম্বর দিন নবী আবার চলে গেলেন খাজুরের মশা মাথার আগে রাখিয়া ঘর ওখান জারু দিয়া। নবীজি 2 নম্বর দিন চলে আসলেন, 3 নম্বর দিনও চলে গেলেন। 3 নম্বর দিন খাজুরের মশা রাখিয়া যখন নবীজি জারু ওখানা তো লইলা রে ভাই, এহুদি বেটিয়ে ফাল মারি ঘুম থেকে উঠিয়া গেল, ও আব্দুল্লাহর মুহাম্মদ, এতদিন তোমারে গালিছি, তুতু পর্যন্ত দিছি, আমার কাছ থেকে তুমি বদলা নিছো না,
আজকে তুমি কোন কারণে আমার কাছে বদলা নেওয়া তাইছো? আমার নবী ফরমায়, আল্লাহর বান্দি, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার, গত 2 দিন তোমার মাথার আগে যে খাদুরের মশাগুলা তুমি দেখতে পাইছিলাই, আর তোমার ঘর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাইছিলাই, দুনিয়ার অন্য কোনো মানুষে তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। আমি আব্দুল্লাহ বা মুহাম্মদে তোমার ঘর ঝাড়ু দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যে বেঈমান আকবর খানের প্রতিদিন আপনারে গালি দিতাম, আপনার টুটু পর্যন্ত জমিন দিতাম, আজকে আমি আল্লাহর বান্দি 4 দিন থেকে বিছানার মধ্যে শায়িত, কোনো মানুষে আমার খবর খান্তা পর্যন্ত জমিন নিল না। নবী আপনি সত্যবাদী, নবী আপনি বড় বালা নবী, সামান্য যদি সময় দেন আমারে, সামান্য আপনি সুযোগ করিয়া দেখুয়া, আমি তওবা করি আপনার সামনা খানো, আপনার দোস্ত নবুয়তর হাত খানো, আমি ইহুদি বেটি হাত রাখিয়া কলিমা তৈবা পড়িয়া আপনারা তো মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। নবীকে ফরমানো, আল্লাহর বান্দি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আখলাক আর ব্যবহারের কারণে ইহুদি বেটি মুসলমান হইতে রাজি হইছে, একমাত্র বলেন কের কারণে? আখলাক আর ব্যবহারের কারণে। তো আপনার আখলাকগুলা বানাইন না, আমরা যে ব্যবহার আছে, আমরা যে কালচার আছে, আমার ভাই আমার কাছ থেকে হেদায়েত পাওয়া তো দূরের কথা, অন্য হিন্দু মুসলমান অন্যান্য ধর্মাবলম্বী ভাই আমার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করা তো দূরের কথা, আমার মায়ের পর্যন্ত আমার ব্যবহার আরাম পাই না। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? আমার মায় আমার ব্যবহার কষ্ট পায়, আমার বাপে আমার ব্যবহার কষ্ট হয়, আমার ওয়াইফে পর্যন্ত আমার দেখলে মুখ মুরামারিয়া বিছনাত ঘুমায়। সেনে সাবর ব্যবহার বালা না, সাবর ব্যবহার বালা না। এলাকি বেটি ঠিক করে রাখতে হইলে নিজের ব্যবহার ঠিক করুন, আখলাক ঠিক করুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরতে খাদিজাতুল কুবরা 40 বছর বয়স 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। 25 বছরের যুবক, ইয়ং স্টার, বডি বিল্ডার, কিতা 6 প্যাক জিম করিয়া বানাও, আর কিতা তোমার থানার মাল দই আমার থুথা। বিশ্ব নবীর আল্লাহ এত সৌন্দর্য দিছেন, এত মডার্ন একজন যুবক আসলা, এত সুন্দর একজন মানুষ আল্লাহ বানাইয়া দিল, যার হাত মুবারক অন্ধকার জায়গাত রাখলে তার হাতর আলোয় এই অন্ধকার জায়গা আল্লাহ আলোকিত করতে পারতো। হুক সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও নবীর আখলাক আর ব্যবহার দেখে হযরতে খাদিজা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার স্বামী গ্রহণ করি তে আপনি রাজি হইবেন? সুবহানাল্লাহ কইতাই রানি। কিতা দেখিয়া নবীদের কিচ্ছু আসলো না, অথচ এই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান গরিব কোনো মানুষ নাই। হযরতে খাদিজাতুল কুবরা এত ধনী মানুষ, হও সময় যদি মক্কাতুল মুকাররমাত 100 মহিলা অকলর লিস্ট যদি তৈয়ার করা হয় ধনী মানুষ, এর মধ্যে একজন হইয়া থাকলো হযরতে খাদিজাতুল কুবরা। ও খাদিজা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিবাহ করেন, আমি যদি আপনার স্বামী গ্রহণ করি, আমার যত সম্পদ আল্লাহ আমার দিছে, যত ধন দৌলত আল্লাহ জমিন দিছে, আমি খাদিজার সমস্ত ধন দৌলত গুলো আমি ইসলাম ধর্মের নামে লিপিবদ্ধ করিয়া দিলাম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে আমি রেজিস্ট্রি করিয়া দিলাম। আজ থেকে আমি একজন খাদিজা ফকির, আর গোটা মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আখলাক দেখিয়া, ব্যবহার দেখিয়া বেটি সম্পদ দিয়া জামাই লইতে রাজি হইছই, নবীজিও কবুল করছই। আর আমরা রাজখাইল করে বিয়া করতে বাইয়াই তোর লাগে বাই, আর নাইলে সুফা লাগে, আর নাইলে বক্সালং লাগে, হেতির গড় খাইতে হারেন না, হেতির হুলে ফুয় মাইয়াটারে যদি আঙ্গর করে বিয়া দেয় তো হেতি কেমনে দিব রে ভাই? কোন দেওয়ার কি সামর্থ্য আছে? কিছু না। আমরা আশা তো ওলা, আর এখন তো ওলা ওই যা, এখন বিয়া করলে কিছু কইনার বা হকলে ওলা বালা জামাই পাইলে গাড়িও দিলাই, আপনার এটা দেননি? হ্যাঁ, ওলা বুঝে বুঝে কইনা চাইয়া তো দিলা গাড়ি লোয়া লাগে না। বাই ওয়ান গেট ওয়ান ঘুরি পাইলাই, 2 চাকার গাড়ি পাইলাই, লগে আরো 4 চাকার খান ঘুরি পাইলাই। দেখছো কাপড়ের দোকানে লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট 2 ফ্রি লেখা থাকে না? হ্যাঁ, তোলা পাইলাই বুঝে বুঝে কিতাব পাইয়া ওলা হইতো নি? কইনা বেটির লগে গাড়ি ফ্রি ওলা হইতো নি? হ্যাঁ,
তো আপনি একলা করে বাকি বহুত মনে মনে হইতে পারে আপনি ওয়াজ করিয়া তো দেখবা গিয়া হ্যাঁ তার শেষ নি এর লাগি তার কইতে রাইছে না না তো দু জাহানের নবীর আখলাক আর চরিত্র দেখিয়া গোটা পৃথিবীর মানুষের স্যালুট দিছে আইলো নবীজির চরিত্রহীনতার উপরে কোনো বেটার দম হয় নাই পৃথিবীর কোনো বেয়ান্দাদর দম হয় নাই নবীজির চরিত্রের উপরে আঘাত করতে হো ঠিক কিনা ভাই ধরে হো ঠিক কিনা চরিত্র লাবানা তো আমরা চরিত্র কত খান আমরা চরিত্র দেখে তো কুকুরে পর্যন্ত থু দে এক ভিক্ষুক বেটায় ভিক করে আর কুকুরটে প্রশ্ন করছিল বা তোরে আল্লাহ এত নিকৃষ্ট জানোয়ার বানাইলা খেলে কুকুরে হইল বা ফিরা কি দেখাস কি আমি তো তোর তাকি বালা আমি মাথো না ভাই হৌসাই মানুষ বালা না কুকুর বালা মানুষ আশরাফুল মখলুকাত না কুকুর আশরাফুল মখলুকাত ফকির বেটা হইল বা আমি আশরাফুল মখলুকাত বা তুই আশরাফুল মখলুকাত হইলে কি হইল রে তোর লাখান বেআন্দাজ আর কোনো গু আছে বলে খিলা তুই মানুষের কাছে গিয়া বিজ্ঞাত তালাইত্য বিকাইত্য বিকুইয়া সোয়াল করো আর আমি কুকুরটে আল্লাহ বানাইয়া দিছে আমারই ভরসা আছে আল্লাহ আমার সৃষ্টি করছে আল্লাহ খামিও আমার জমিন রাখছে হোক সুবহানাল্লাহ এতে কিতাব দাদার কুকুর বালা না আমি বালা আর মাত্তা না আর মাত্তায় না হো না ভাই আল্লাহ আমরা দাম দিছে এইখান হাসা কিন্তু কুকুর মরলে সোয়াল জবাব আসেনি আসেনি আমি মরলে সোয়াল জবাব আপনাকে মরলে সোয়াল জবাব আছে হেতিরে ঘর বরে ভাই খো মার রাব্বু খা হেতি কইবে লা লা আদরি লা এ বেটা লা আদরি কসকে তুই তো মুসলমান না আরে আঙ্গুর তো মুসলমান গরু খারাপ মুসলমান আর তো কিছুই জানি না শুধু খাইতে দেন পেটটা বড় হইরা আর এই ঘবাত 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 খাইতে দেন আর কিছু না এর লাগে আমরা এই অবস্থা তো নমাজের মুসল্লা খায়া করেন না হয় বেটায় সুন্দর হই নমাজ পড়ই খালি ভেবে সুবান সুবান আর কিছু আছে মাথন আর কিছু আসেনি আর কোনো মহল্লায় যদি ফাউরিয়া খতম তেরাবি শুরু হয়ে যায় তো ইমাম হাবিবটা পাইবা 5G স্পিড মক্তদি পাইবা 60 স্পিড হাসান আলী এখন এরা না হইলে তো মুসল্লি বাদর দিন ফাইতায় না তো ফাইতায় না ওখান খোঁজান 6G আর 5G স্পিডে নামাজ পড়লে নামাজ হইব আল্লাহ ভাইবাই ফাইতায় এর লাগে আমি মূল পয়েন্ট দছি আপনারা আখলাক ঠিক করুক পারবা তো ইনশাআল্লাহ আর ঘুরে খাও ইনশাআল্লাহ আখলাকর ভিতরে বিড়ি খাওয়া আসেনি আসেনি কোনো আখলাক কোয়া না মানুষে বিড়ি খাইতে পারে না বিড়ি দুর্গন্ধ লিয়া কোনো মানুষ নামাজও তারাইলে নামাজ হইতো না রে ভাই দু জাহানের নবী বলেন দুর্গন্ধ যুক্ত মানুষের মুখ যদি দুর্গন্ধ হয়ে যায় এই মানুষে যখন দুর্গন্ধ লইয়া নামাজও যাইব রহমতর ফরিস্তা তার হইতো নাই আলহামদুলিল্লাহ আমি তো বাদে বাদে কই হেরে কোনো গাড়ি বইলে একটা চা বকলো চাদরের গন্ধে আর তুথার গন্ধে বাদে বাদে কই হায় রে হায় ই চাবর করবে ঠিক তা খাইলা হ্যাঁ তাহার কথা আছে স্বামী হইতা তোমার শরীরটা কি খুশবু বার হইতো স্ত্রী হইতা তোমার শরীরটা কি খুশবু বার হইতো বেটায় আইও হইতো বাজার থেকে वाह क्या बात है वाह ब्यूटीफुल स्मार्ट मेरा तो बीबी बहुत खूबसूरत है কিন্তু ইলা নাই তো আমার বেটা বাজার থেকে আমার দেখের ভাড়া তেনা অন লাগাই হারিওর ভাড়া বেটিও ন বাইসনা কাঠরি তরু ভাড়ি লাগা গরর বাবি হইতে আল্লাহ বাবি হাড়ি কান ভাড়ি গেছে লইলাও না নয়া এখন ও দেখা 3 দিন কুর ফুন্না বাই ফুটা এখন বানাইয়া হইব আমার ভালো কিতা বালা হাড়ি আসো কয় নানি কিন্তু আফারে দিকার খবর তান আলমিরা ভর্তি হতো নয়া নয়া হাড়ি তোয়া বাবির বাড়ি দেইথা বাইসাওয়ার বাড়ি দেইথা থারুর বাড়ি দেইথা মামুর বাড়ি দেইথা আসে নাই এর লাগি বলি মাঝে মাঝে খান্দ পুরো হুজুর দোয়া করি আমার জামাইয়ে খাওয়ায় না আমি কইলে বল তোর হুজুরের দোয়ায় তোর কুচ্ছু হইতো না তুই সুন্দর হইয়া চলি যা তোর জামাই আলিফুল্লাহ খান সুন্দর হইয়া তোমার লইয়া চলবো ঠিক কিনা কারণ হে বেটা ইনতা কি গিয়া কৈলাসের বাজারও যেগুলোকে বনমাতে হিকুর শরীরটা কি খালি খুশবু বারো আর তোমার শরীরটা কি খালি পায়খানার গন্ধ বারো এর লাগে আকর্ষণ কুম্বায় মাতই না কৈলাসরে ভাই খর কৈলাসরে ঠিকও আছে না এর লাগে আখলাকর ভিতরে আপনার শরীর চরিত্র যে ঠিক করতে এখান থেকে গন্ধ হইত না বলিত্রও হইয়া দামি দামি কাপড় লাগাইয়া দামি দামি আপনার নাইটি লাগাইয়া পর পুরুষের সামনে বারণই আপনার হারাম মগর হাজবেন্ডর সামনে খানোর দূর লাগাইয়া
গলাত চেইন লাগাইয়া হাতো চুড়ি লাগাইয়া নাকো ফুলদানি দিয়া সুন্দর খুশবুদার হইয়া নিজের রুমো বইতা এটা নবীর সুন্নত। কও সুবহানাল্লাহ, মুরে কও সুবহানাল্লাহ। আমার ইরানির বনিতে ওয়াজ হুতরানি না ঘুমাইত্রা ওলা চলিও দেখবা খোদার কসম বাইসাবে আর কোনো চাইতো নাই। যেমতে ইরানি বাজার তাকিয়া বাবুর বাজার তাকিয়া টিলা বাজার তাকিয়া रूमा हमारिया देखो वाह क्या बात है, बहुत अच्छा खूबसूरत मेरा मंदिर है, मेरा बिस्ना बहुत अच्छा है, बहुत खूबसूरत है, मेरा वाइफ बीवी भी बहुत खूबसूरत लग रहा है। खोसा ई बैठा यार तुझे কোনো গুরবা চাইবো নি তে চরিত্র তুমি বইয়ে ঠিক করো না ভাই সাহেব, তুমি ঠিক করতে না খালি খেবে আমার দামাইয়ে কিচ্ছু বুঝে না। বুঝতো কিলা তুমি বুঝো, তুমি হইলা বুঝো ভাই সাহেব বুঝবো কি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিয়া গেলে রে ভাই রাস্তাঘাটে কোনো মাসুম বাচ্চা পাইলে মাথার মধ্যে নিজের হাত মুবারক খান বুলাইয়া দিতা। কোন দুনিয়ার মানুষ রাস্তা বাই আটিয়া যাইতে সময় ও কথা খান কইতা ই বাচ্চার মাথার মধ্যে বিশ্ব নবীর হাত মুবারক ছুঁয়া গেছে, এর লাগি শুধু মেশকে আম্বর গ্রান বারোর সুবহানাল্লাহ। তুমি হলা বারো না, আতর বাজারও নাইনি হিগু লাগাইতে না ফেস এক্সপ্রেসেন্ট হেগু লাগে যে বুদি নমাজ হলো হারাম লাগি। পুরুষ হলে এই অ্যালকোহল ফ্রি যেটা ওটা ব্যবহার করতে পারবা। অ্যালকোহল যুক্ত কোনো সেন্ট বা খুশবু কোনো মুসলমান পুরুষে ব্যবহার করা যায় না, নামাজ উঠো নাই। এলে কি আমার বাইকার ভাইয়ের যারা আসো, বাইক রাইডার যারা আসো, ওদের মাঝে মাঝে স্ট্যাটাস লেখন আনি আই এম বাইক লাভার ওলা লেখা থাকে না। হিগে কইবা আই এম বাইক লাভার, হিগে কইবা আই এম সিঙ্গেল বয়, হিগে কইবা আই এম অ্যাটিটিউড বয়। वाह क्या बात है, एटीट्यूड डाला करे एटीट्यूड डाला। तुम क्यों तो एटीट्यूड देखा से एटीट्यूड तो बांग्ला और तो अहंकार नानी तकब्बुर नानी। तो तुमने अल्लाह तोरे सृष्टि करलो हो अल्लाह আপনার তকব্বুরি করলে খাটের যে আল্লাহর মৃত্যু নাই, ও যাতে তকব্বুর করলে খাটের যে জাতর মোকাবিলা করার কারো ক্ষমতা নাই। তুই তো ফিফরা জানতা কি সেফটা বালা করি এলটর টায়ার যদি তোর অনুভরে করি দাম বাড়িয়ে যাইব, তুই আমার অ্যাটিটিউড বই লেখা রে টুন্ডার গরো টুন্ডা খাইয়া খাবটা ইউনো ওখান দেশে মাতে বেজার উতরানি ভাইয়াই এটা আমার কিছু ভাইয়াই তোরা লেখন নানি মাথোরা। অ্যাটিটিউড অর্থ অহংকার, অ্যাটিটিউড অর্থ তকব্বুর। ওটা জাতিরে পরিচয় দিলাই যে আমি একজন তকব্বুরওয়ালা ছেলে, ওটা পরিচয় দিলাই। তুমি এটা পরিচয় দিলা, তুমি পরিচয় দাও আজ মুসলিম, আমি একজন মুসলমান। আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার ফিউচার কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার ভাই স্ট্যাটাস হগুলে খাতা না, এটা করিও। এটা জাতির পরিচয় দিয়ে না তুমি অহংকারওয়ালা, জাতির সামনে তোমার বাপর পরিচয় দিয়ে না তোমার বাপ অহংকারওয়ালা। জাতি এটার থেকে শিক্ষা নেই, এই ফ্যামিলিটা অহংকারওয়ালা, ঠিক না ভাই? মুরব্বী হল বেজার ইত্রানি, যুবক হল বেজার রায়নি ভাই ইথাল। আমি মুসলিম, আমার স্ট্যাটাস তো থাকতো আই এম মুসলিম, আমার ফিউচার থাকতো, আমার স্ট্যাটাস তো থাকতো আমার ফিউচার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমাজ সুন্দর হইব, জাতি সুন্দর হইব আপনার দেখা থেকে। আর যুবকে খারাপ রাস্তা ছাড়িয়া ও রাস্তা অবলম্বন করবো ইনশাআল্লাহ। লাগিয়ে নিজরে পরিবর্তন করো। ওয়াজ এটা একটা জুয়া বানাইবা না, নেশা বানাইবা না। ওয়াজটাকে নিজরে পরিবর্তন করা কিলা যায়, এলাকা পরিবর্তন করা যায়, জাতি পরিবর্তন কিলা করা যায়, ওটা হল লাগে। আমার যুবক ভাইয়াই বেজার হইও না, তোমার টানে আমি কিছু হাস করিয়া দাবি করিয়াও তোমার টানের উপরে ওয়াজ করি, আর তুমি তাই নিয়ে থাকলা ইসলামের মেরুদণ্ড। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবায়ে কেরাম হল ইসলাম ধর্ম গ্রহণ করছে, 80% সাহাবী হল যুবক আসলা রে ভাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী রে ভাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার হানজালা বিবাহ করিয়া দুনিয়ার জমিনে যখন জিহাদের ডাক আইল রে ভাই, বাসর রায় আদায় করিয়া গিয়া যখন গোসল গেলা, কোন একটা মানুষ এলান করিয়া দিল দুনিয়ার সাহাবায়ে কেরাম হল, আবার নবী কইছেন জান্নাত যদি কোনো মানুষে যাইতে হয় আমি কইয়া তোমরা জিহাদের ময়দানে চলো। হযরতে হানজালা গোসলের খবর ইটা মারি ফেলাইয়া রে ভাই জিহাদের ময়দানে রওনা দিলা।
জিহাদের ময়দানে যাওয়ার লগে লগে জিহাদ করতে করতে যখন শহীদে পতিত হইলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলেন নবীজি সাহাবায়ে কেরাম হল আমার শাহাদত বরণ করনেওয়ালা যত সাহাবী হল আসুন এরারে তুমি তাই জনতার ব্যবস্থা করো গোসল করিও না যেই মাত্র সাহাবায়ে কেরাম হলেন রে ভাই দু জাহানের নবী জমা করিয়া জনতার তাইজারি যখন নিতে গেলা পূর্ব দিক থেকে একজন মহিলা চিৎকার দিয়া বলিয়া রাসূলুল্লাহ দুনিয়ার সারা সাহাবী করে আপনি বিনা গোসলে জানাজার নামাজ পড়িয়া আপনি দাফন করো কোয়া মগর একমাত্র আমার সাহাবী হযরতে হামদালের আপনি বিনা গোসলে দাফন করিও না আমার নবী করে দিয়ে ফিরিয়া দিকা হলো আল্লাহর বান্দি হামদালের কেন গোসল দেওয়ানো লাগবো বিবি লগে লগে জবাব দিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনার হামদালায় বাসর রাইতা দায় করিয়া গোসলের মধ্যে রওনা দিছিলা যেই মাত্র জন্মতর কথা শুনলা গোসল না করিয়া জিহাদের ময়দান হইয়া শাহাদাতর পানি পান করছন গোসল না দেওয়াইয়া আপনি হামদালারে আপনি দাফন করিও না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আপনি দৌড়ি দৌড়ি যাই দেওয়াই গিয়া হামদালার মাথা মুবারক ধরুন ফাউর মধ্যে ধরিয়া যখন আলগানি চেষ্টা করেন সাহাবায়ে কেরাম আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ দে হামদালারে গোসল দেওয়াইবার লাগে আমরা আলোক করি আর এই হামদালার মাথার তাকিয়া দেখার সবে মাত্র টপটপাইয়া জন্য পানি পড়ে আল্লাহ জিবরাইল দে ফাটে এখন জিবরাইল যাও আমার নবীরে গিয়া তুমি সুসংবাদ দিও আমার হামদালারে আমি আল্লাহ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেওয়াইতাম না আমি আল্লাহ জন্মতর পানি দিয়ে আমার হামদালার গোসল আমি দেওয়াইয়া দিছি দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানোর প্রয়োজন নাই সুবহানাল্লাহ যুবক মানুষ ইয়ং মানুষ বিবি গরো তুই আইসো নয়া বেটি জন্নতর ভারির গোসল করিয়া জন্নত যাইতা আর আমার ভাই আইতে হয় আফসোস ও যুবক ভাই কিয়ত তো ফুটারি করো কিয়ত করতে রে ভাই পুরো দুনিয়া বান্ধি আইসি না রে ভাই তোমার মতো কত যুবক ডেইলি অ্যাক্সিডেন্ট 25 বছরের 22 বছরের 18 বছরের 30 বছরের যুবক তোমার তো আশা তার তো আশা আসলো না হে রুজি করতো খামাই করতো আই আমার ভাইয়ান বিভিন্ন স্টেট তখন বিভিন্ন দেশ তখন কত কষ্ট করে টেকা খামাই যারা প্রবাস তাকে রে ভাই এরা কি তা আরামে টেকা খামায়নি বলেন আরামে টেকা খামায় মাথার গাম ফলাইয়া না খাইয়া ও বেঙ্গলোর ও চেন্নাই ও মুম্বাই 8 ঘন্টা ডিউটি করিয়া আমার ভাইয়ে দেখে তারও কিচ্ছু হইতো না পরিবারের কিচ্ছু হইতো না তার ফিউচারও কিচ্ছু হইতো না ও জায়গাত 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে মাথার গাম ফলাইয়া ও টেকাও বিল দিয়া যে সময় আমার ভাই পার করে দেয় কষ্ট লাগে না ও টেকা লইয়া যখন আমার ভাই অবৈধ রিলেশনশিপের ফুড়ি লইয়া যখন পার করে যায় শরম লাগে না আরে ভাই টেকাটা খামাস একবার বুঝিস এই যে টেকাটা অবৈধ তরিকায় খরচ করতে তো কোনো সওয়াব নাই সওয়াব আছে বরং ও টেকাটা যেগুলো হন খরচ না হইয়া অর্ধেক টাকা যদি মসজিদও দিলাইতে মাদ্রাসাত দিলাইতে এতিমখানাত দিলাইতে কোনো মিসকিনকে দিলাইতে কিয়ামত শান্তি হইল হলে জন্নত যাওয়ার সুবিধা হইল হলে দুনিয়াত আল্লাহ আরামর জিন্দেগি দিল হলে সুবহানাল্লাহ লাগে যুবক ভাইয়াই অবৈধ সম্পর্ক করিয়া অবৈধ টাকা খরচ করিস না ভাই 500 টাকা খামাইতে বোঝা যায় কত কষ্ট লাগে 100 টাকা খামাইতে বোঝা যায় মাথার থেকে ফাও পর্যন্ত কত ফুটা ঘাম জড়াইতে লাগে ঠিক কিনা ভাই আর যারা বাফর হোটেলও খারায় বাফর পয়সায় চল দেখায় একবার বাফরের দিকার আব্বু আপনি যে এতটা টাকা আমাকে দিচ্ছেন আমি নষ্ট করছি আপনার কি কষ্ট হয় না হয় এলাকি আমার যুবক ভাইয়া তা করিও না নিজের একটা সুন্দর জীবন গঠন করো নিজের ফিউচার সুন্দর করো মা বাপর দোয়া লো তলবুল ইলম যারা আসো শিক্ষিত স্টুডেন্টস যারা এখানে আসো তাহাজ্জুদের সময় মাদ্রাসার হুজুরের দ্বারা যাইও নিজের টিচারের দ্বারা গিয়া সিনাও খানাতানি লয় হইও দোয়া করিও আমরা লাগি আল্লাহ এনো নূর দিতা কিতা দিতা ভাই বলেন কিতা দিতা নূর দিতা এর লাগি পুরুষ সকলের দায়িত্ব সিনা বার করা না আমার ইয়ং ভাই আনতে এখন ফ্যাশন বার করছেন জিম জিম আছে নি ওয়াহ কিয়া বাত হ্যায় 6 প্যাক কিতা লাগে ভাই আমার ভাই 6 প্যাক বডি লাগে না জিম করা স্বাস্থ্যের জন্য যদিও প্রয়োজন শরীর সুস্থ রাখার প্রয়োজন কিন্তু নিজের শরীরকে ইনতাকি অতগান পর্যন্ত ডাকিয়া রাখতে হয়
ইকান আল্লাহর নূর তাকে ইকান অবৈধ কোনো বেগানা পুরুষ আর নারী দেখতো না। তো আমার ভাই এতে তো জিমতা হন হাফ প্যান্ট লাগে ইয়া সরম লাগে। আমার যুবক ভাইয়ের মুসলমান হাফ প্যান্ট ভিন্ন থাকে। এক মুসলমানের লাগে হাফ প্যান্ট পরিধান করা হালাল না হারাম? বলেন হারাম। মুসলমান যুবকে হাফ প্যান্ট পিন্ধিয়ে দেখা কইলা শহর বাজারও, রেল স্টেশনও, হ্যাঁ বিভিন্ন বাজারও পাওয়া যায়। হাফ প্যান্ট পরিধান করা এক মুসলমানের লাগে চূড়ান্ত পর্যায়ে হারাম। এক মুসলমান পুরুষের দায়িত্ব নাবিকটা কি লইয়া টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা, হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা পর্দে আয়। এর লাগে আপনি হাফ প্যান্ট পরিধান করতা না, হাফ প্যান্ট পরিধান করিয়া গোসল করতা না। ইসলাম আর শরীয়তে আপনারে দিছে বাথরুম দিছে না? যদি শরীয়ত পর্দা যদি থাকতো না বাথরুমের দরকার আসলো নি? বাথরুম না না লাগে আল্লাহ কেউ আসতে বেদাল বানা। আমার যুবক ভাই আমরা দরকার আমরা জন্নত দেওয়ার দুনিয়া। নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া তাহলো মুমিনের লাগি জেলখানা, ও মুসলমানের লাগি জান্নাতুল বালাখানা। আমার ও মুসলমান ভাই আর বোনতে দুনিয়ার জমিনে যত কিছু হরক তাহাদের জন্য আনন্দদায়ক হইলেও রে ভাই তুমি যদি গান হলো, তুমি যদি জমিনে গান বাজাও, তুমি যদি দিনা ব্যভিচার করো, শরীয়ত বিরোধী কার্যকলাপ করো, তুমি জাহানের নবী বলেন এটা ইসলামের পরিপন্থী। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের গান শুনবায়, প্রতিজন মুসলমানের লাগি গান শুনা আসদুল হারাম। গান শুননেওয়ালা যত পুরুষ আর নারী থাকবারে ভাই কিয়ামতের ময়দানে জাহান্নাম তাকি সীসা গলাইয়া, জাহান্নাম তাকি শিকল গলাইয়া লাল আংটার মতো লাল করিয়া প্রতিজন জাহান্নামী অখলর খানার মধ্যে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে দু জাহানের নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা যদি জান্নাত যাইতে চাও, আমার কাছ থেকে যদি জান্নাতের গ্যারান্টি নিতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমরা প্রতিজন মুসলমান সুন্নতের উপরে আমল করিয়া যাও, সুন্নতের লগে রিলেশন লাগাইও, সুন্নত দিয়ে তোমাদের জীবন ওখান গভীর রঙিন করিও। আর 3 নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করাই ওয়া আমিনান নাসু বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা এমন জীবন জমিন বানাও, এমন পরিবেশ জমিন সৃষ্টি করো যাহাতে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল আছেন এরা তোমার পায়ের অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর প্রতিটা মানব জাতি নিরাপদ থাকতো। সুবহানাল্লাহ। এর লাগে আপনার ব্যবহার, আপনার আখলাক কোলাপানা কুয়া যে কোনো ধর্মাবলম্বী মানুষে আমার আখলাক আর ব্যবহারটা কি কষ্ট হয় তোরা লাগিয়েছি ইনশাআল্লাহ। আরো জোরে হয় ইনশাআল্লাহ। আমিও শেষ করিলিয়ার মাত্র 15 মিনিটের ভিতরে বয়ান শেষ করে বুধ হইয়া ঠান্ডা করে বাড়িতে তেল লাগে উঠা উঠি করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আমরা নবীজির লগে সব জান্নাত যাইতাম না নি ভাই? খেয়ে জান্নাত যাইতা দেখি আর তুলো চাই নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা রে আল্লাহ নবীজির লগে জান্নাত নিতে রাজি আছি ইনশাআল্লাহ। নবীজি ফরমাই ওয়া আমিলা ফি সুন্নাহ, জান্নাত যাইতে হইলে আমার লগে সুন্নত আমল করো, জান্নাত যাইতে হইলে সুন্নত আমল করো, সুন্নত রিলেশন লাগাও, মুহাব্বত লাগাও। আমি নবী কিয়ামতের দিন আমার লগে জান্নাত নিমু। সুবহানাল্লাহ। ও এখন আমি দোয়া করি লাইতাম মুসাফির হালত আপনার এখান মসজিদ এখানোর ফিলার তুলা হয়ে গেছে দেখিয়া উপর সাত বাকি রয়েছে, বড় আশা করিয়া বিম রয়েছে, বড় আশা করিয়া তোলা হয়েছে। ও নবীজির রক্তর বিনিময় দান্দা মুবারকর বিনিময়ে মাসাজিদ দমিনত হইয়া গেছেন। ওটা আমরা জিন্দা করতাম মানি ভাই। দেখি সর্বপ্রথম খেয়ে আসুন 1000 টাকা আল্লাহ আসতে নবী আল্লাহর গড়খানো দিবাই। আমি মুসাফিরও আত দিবা। নবীকে ফরমাই মুসাফিরের দোয়া আল্লাহ 100% কবুল করেন। 1জন বাইবাও চাই আল্লাহ আসতে নবী আল্লাহর গড়খানো 1000 কোটি খালি ভাই। মা কবর তুই আইসন, বাবা কবর তুই আইসন তে কিউ বাও চাই। এই এলাকার সারা মর্তে গান হদা গাই সব হদা
এই এলাকায় যত কবরিস্তান আছে মাইক্রোবাদ যত খানজাক সব মরতে গেলে হুন্ত্রা হুনিয়া হইতাই আমার ফুয়া দেইবা আমার বাই দেইবা আমার আত্মীয় স্বজন দেইবা আজকে আমরা লাগে মিঠাই মশা ফাটাইবা ওয়া দইলে হলুতা যাচ্ছে লাইন দরিতা হইন খুশি প্রকাশ হইন আব্বা 50 টাকা দেও 100 টাকা দেও কিতারে ওয়াজ দইতা ওরা মুর্তা হলাই হদাক আমার এলাকায় জলসা চলে আমার বাপ দেইবা বাই দেইবা আমার আত্মীয় স্বজন দেইবা এরা আমার লাগি দোয়া করাইবা সদকা করার দিয়া ফরিস্তা হলে বিস্কুটের মশা আনি কবর বসাইয়া দিবা দেখি সে আসুন নিজের মধ্যে কেন কবর মিঠাই মশা ফাটাই তাই 1000 কোটি টাকা আসুন কোনো পাই দিতা দেখি আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর ওইছে না একবার ওলা তাকবীর দেখো তাকি কমসে কম বাবুর বাজার দাইতো নারে তাকবীর জনাব তৈয়ব আলী সাহেব 1000 টাকা জনাব তৈয়ব আলী সাহেব 1000 টাকা 2 নম্বর খেয়ে আসেন দেখি আর তুলো চাই আল্লাহ আসতে এখন ফারুল্লাহ 2 দিন বাদে দেখো মসজিদর খাম হইতো আপনারা নাই সুন্দর আলী সাহেব নাই তান ছেলে তান পক্ষ থেকে 1000 টাকা দিন সুন্দর আলী সাহেবের পক্ষ থেকে নারে তাকবীর জনাব সুন্দর আলী সাহেবের পক্ষ থেকে 1000 টাকা জনাব সুন্দর আলী সাহেবের পক্ষ থেকে 1000 টাকা 2 নম্বর থি ফাইলাম 3 নম্বর খেয়ে আসেন নাম কিতা ভাই হো ভাই নাম আমার জিও নাম কিতা আবু বকর ভাই নারে তাকবীর জনাব আবু বকর সাহেব 1000 টাকা জনাব আবু বকর সাহেব 1000 টাকা 4 নম্বর খেয়ে আসেন দেখি আর তুলো সাইন ভাই আল্লাহর গুরু দিতায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মাহফিলে আসো যত প্রিয় নবী আশিকান মুক্ত হসতে সদকা খয়রাত এই মসজিদে করো দান কুরেশ ভাই নাই আর তার আব্বা সিদ্দিক আলী সাহেব নাই দুইজন নাই বাবার ছেলে নাই তারা পক্ষ থেকে 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব কুরেশ আলী আর জনাব সিদ্দিক আলী সাহেবের পক্ষ থেকে 1000 টাকা দিন ইসলাম সাইল ফাইলাম 5 নম্বর কোন ভাই আসুননি এখন ফারুন্না 2 দিন বাদে কোয়া ওয়াদা করা কোয়া মসজিদর 60 লাই তো নবী যে ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জি আমার মা মরে গেছে ইনশাআল্লাহ আমার এক ভাই 10 টাকা দিছে আল্লাহ সরকারে কবুল করে কোয়া আসিফ আলী ভাই নূরপুরের তান তাই 2000 টাকা দিবা মাশাআল্লাহ আব্দুল হাসিব ভাই জি নারে তাকবীর জনাব আব্দুল হাসিব সাহেব 2000 টাকা নূরপুর জনাব আব্দুল হাসিব ভাই 2000 টাকা পাঁচ পাইলাম 6 নম্বর আমার কোন ভাই আছে দেখি আলী ভাই দিবা 3000 টাকা 3000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আলী আহমদ ভাই 3000 টাকা জনাব আলী আহমদ ভাই 3000 টাকা 6 নম্বর খেয়ে আসো দেখি আর তুলো চাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শেফালা বেগম যুবক মহিলা মারা গেছে 20 দিন আগে তার পক্ষ থেকে 3000 টাকা মাশাআল্লাহ শেফালা বেগমের বোন একদম নজওয়ান কয়েকদিন আগে মারা গেছেন তার পক্ষ থেকে 3000 টাকা নারে তাকবীর ওই সেনারা ভাই একবার দিন দা তাকবীর গুলা দেও নারে তাকবীর সৎ সদকা দাতাগো মকবুলিয়ত জলসা আমার কোন ভাই আসল দিকে আর তুলুন চাই আর খেয়ে আসলে 1000 কোটি টাকা দিবা দেও রবা ওখান তাও দেবা মসজিদ দিবাই নবী যে ফরমায় কোন মানুষে মসজিদ বানাইয়া থইয়া গেলে
আল্লাহ তার লাগি জন্নতে এখান ঘর বানাইয়া থইন। কোনো গিয়ালে কিয়ামতর মাঠও দেখবায় জন্নত সাইটে দি লেখা আব্দুল সত্তার, আব্দুর রহমান, রহিমা খাতুন, সকিনা খাতুন। জিকার করবাই আল্লাহ ইটা ঘর আমরা নামে কিলা হইল। আল্লাহ জবাব দিবারে গুলাম, আমার এক গুলামে ওয়াজ করার লগে লগে তোমরা মসজিদ ওখান বানাইছিলাই, তোমরা দৌলতর মায়া সারিয়া আমার ঘর ওখান তোমরা বানাইয়া দিছিলাই। আমার নবী ওয়াদা করছেন কোন মানুষে যদি আমার ঘর জমিন বানাইয়া তুইলায় আমি আল্লাহ তারে এখান ঘর বানাইয়া দিব। ও এর বিনিময়ের জন্য তোর এখান ঘর তোমাদেরকে বানাইয়া দিলাম। এখন ঘরের দরওয়াজা খোলা আছে, তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। লাগে খেয়ে আসো জন্য তো ঘর ভাই ভাই ভাই। নবীজির হাদিস কোনোদিন মিথ্যা হয় না। নবীজি সত্যবাদী, তার জবানও সত্য। লাগি নবীজির ওয়াদারে আল্লাহ গ্রহণযোগ্যতা দিছই। এর লাগি উম্মতরে ফেসিলিটি দিছই। উম্মত কিয়ামতের দিন ইনসাফ হলা উম্মত জমিনও থাকবা, আখিরাতেও থাকবা। আর কেউ আসনি 7 নম্বরে 1000 কোটি খালিতা আসনি কোনো ভাই নাম কিতা মুরব্বী সাহেব নেসারউদ্দিন সাহেব। মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব নেসারউদ্দিন সাহেব 1000 টাকা। জনাব নেসারউদ্দিন সাহেব 1000 টাকা। 8 নম্বর কোন ভাই আসল দেখি আর তুলো কসাই আল্লাহর গ্রহ দেখুয়া, আল্লাহর গ্রহ দেখুয়া। মা বাপ জীবিত আসল হায়াত বাড়ি তৈলা কোনো ভাই আসল 1000 কোটি খালি ভাই আসলনি কোনো ভাই। মা বাপ জীবিত আসলে 1000 কোটি খালি ভাই। এখন ভাই মা বাবার হায়াত বাড়িতে বড়িয়া মা বাপ নবীন তাহলে জন্নত নবীনরে ভাই। মা বাবার ফায়ার নিচে জন্নত। যতদিন মা বাবার দোয়া থাকে অতদিন আওলাদ বিপদগ্রস্ত হইন না। এর লাগে আসনি কোনো ভাই। 8 নম্বরে 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দিবাই। আল্লাহর ঘর দেও চাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।